আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় জিকির। কারণ কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এজন্য কোরআন তেলাওয়াত যে যত বেশি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার অন্তরে তত বেশি নূর ঢেলা দেয়। এজন্য কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহর নবী বলেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আর কোরআনের জ্ঞান অর্জন করা এটাও প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কারণ কোরআন ছাড়া বান্দার নামাজ হয় না, কোরআন ছাড়া বান্দার ইবাদত হয় না। নামাজ হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় ইবাদত, পছন্দনীয় ইবাদত। যে বান্দার নামাজ যত বেশি সুন্দর হয়, আল্লাহ তাআলার নৈকট্য সেই বান্দা তত বেশি অর্জন করতে চায়। আর বান্দা যদি নামাজের মধ্যে থাইকা রবের কালামের পাকের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা ওই বান্দার শান আর মান বাড়ায়া দেয়। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জিকির করো, অধিক পরিমাণে রবের জিকির করো। কারণ এই জিহ্বাটা বড় দামি আল্লাহ তাআলার নিকট। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নিয়ে লয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর নবী বললাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। আল্লাহর নবী বলেন তুমি জবানের হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানের হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। লজ্জাস্থান জবান দুইটা হেফাজতের দায়িত্ব যদি কোনো উম্মত লয় তো আমি আল্লাহর নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এজন্য জবানটা বড় দামি, জবানটা বড় দামি। কেমন জবান দামি, কেমন দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আর আপনি মার গর্ভে ছিলাম, মার গর্ভে যাওয়ার পর আল্লাহ তাআলা খাবার আমাকে আপনাকে গ্রহণ করিয়েছেন। আল্লাহ তাআলা জবান দিয়ে আমাকে আপনাকে খাবার গ্রহণ করায় নাই। আল্লাহ তাআলা এই জবানের মাধ্যমে মার পেটে রাইখা আল্লাহ তাআলা খাবার যখন আমাদেরকে করায় নাই, আল্লাহ তাআলা খাবার গ্রহণ করিয়েছেন। মার গর্ভে যখন ছিলাম তখন আল্লাহ তাআলা নাভির মাধ্যমে এই বাচ্চার খাবার গ্রহণ করিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানেন বান্দা এই জবান দিয়ে দুনিয়ায় যে আমি রবের নাম জপবে, এই জবান দিয়ে বান্দা আমি রবের কথা বলবে, এই জবান দিয়ে আমি রবের কোরআন তেলাওয়াত করবে। অতএব এই জবানটা বড় দামি সম্পদ। এই জবান দিয়ে নাপাক ঢুকানো যাবে না, এই জবান দিয়ে নাপাক ঢুকানো যাবে না। কারণ আমার বান্দার জবানটা বড় দামি। যেই জবান দিয়ে রবের ইবাদত হয়, যেই জবান দিয়ে রবের কথা হয়, যেই জবান দিয়ে রবকে ডাকা হয়, ওই জবান দিয়ে কখনো আল্লাহ তাআলা বলেন আমি নাপাক ঢুকাইতে পারি না। কারণ নাপাক যেই জবান দিয়ে ঢুকে ওই জবানটা আমার নিকট কোনো দাম থাকে না।